Hello everyone, Assalamu alaikum. I am Noore Jannat Meem once again with a new video, and today we are going to learn some really interesting videos with colors. So idioms and phrases কিন্তু আমাদের ইংলিশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল বলা যায়, কিন্তু অনেক সময় হয় যে আসলে ইডিয়ামসের টপিকটা অনেক ভাস্ট, আর এর জন্য আমরা কোথা থেকে কোন ইডিয়াম পড়া শুরু করব বুঝতে পারি না। এর জন্য কিন্তু আমরা আমাদের ইডিয়ামকে আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করেছি এবং এক এক ধরনের ইডিয়াম কিন্তু আমরা এক এক দিনে শিখে থাকি। এর আগে কিন্তু আমাদের একটা ভিডিও ছিল যেখানে আমরা ফুড ইডিয়াম শিখেছিলাম, খাবার রিলেটেড অনেক 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 ইডিয়ামস। আজকের টপিককে আমরা দেখব কালার ইডিয়ামস, তার মানে কালারফুল কিছু ইডিয়াম, যে ইডিয়ামের মাঝে কালার আছে। সো এইভাবে করে শিখলে কিন্তু আমাদের পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হয়, আমাদের মনে থাকে ভালো, এবং একসাথে আমরা অনেক জিনিস খুব সুন্দর করে ইজিলি শিখে ফেলতে পারি। সো ওয়েল, ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। তাহলে আমরা দেরি না করে আমাদের মেইন লেসনে আজকে চলে যাই। আজকে প্রথমে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে নাম্বার 1। আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু, তার মানে এটা আমাদের আজকে একটা ব্লু কালারের ইডিয়াম সবার প্রথমে। সো ব্লু কালার দিয়ে আমরা যে ইডিয়ামটা পাই আজকে সেটা হচ্ছে আউট অফ দ্য ব্লু। এর মানে কি? আউট অফ দ্য ব্লু মিন্স সাডেনলি, উইদাউট এনি ওয়ার্নিং, সারপ্রাইজিংলি। তার মানে যখন কোনো কিছু হঠাৎ করে হয়ে যায়, সারপ্রাইজিংলি হয়ে যায়, যার আগে কোনো আগমনী বার্তা থাকে না, সেই সব ক্ষেত্রে আমরা এই ইডিয়ামটাকে ব্যবহার করি আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু। সো এর মিনিংটা কি? মিনিংটা লিখে ফেলতে হবে। মিনিং হচ্ছে র্যান্ডমলি অথবা সারপ্রাইজিংলি, উইথাউট এনি ওয়ার্নিং। তার মানে কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই, আমরা বুঝতে পারি না যে এরকম কিছু একটা ঘটবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য স্টর্ম কেম আউট অফ দ্য ব্লু। তার মানে হঠাৎ করেই ঝড়টা শুরু হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারি নাই যে আগে ঝড় হবে, কোনো ধরনের ওয়ার্নিং ছিল না, কোনো ধরনের কিছুই ছিল না যেটা দেখে আমরা বুঝতে পারি যে ঝড় হবে। সো যে হঠাৎ করে হয়ে গেল, এর জন্য আমরা ব্যবহার করি কি আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু। এবার আমরা আমাদের 2 নম্বর ইডিয়ামে চলে যাই। আজকে 2 নম্বর আমাদের যে ইডিয়ামটা আছে সেটা হচ্ছে একটা গ্রিন কালারের ইডিয়াম। নাম্বার 2, গ্রিন উইথ এনভি। গ্রিন উইথ এনভি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইডিয়াম। সো এর মানে কি? গ্রিন উইথ এনভি। সো গ্রিন উইথ এনভি মিন্স টু বি জেলাস। তার মানে জেলাস হয়ে যাওয়া, অন্য কাউকে দেখে, যদি অন্য কারো ভালো দেখে বা অন্য কারো কোনো অ্যাচিভমেন্ট দেখে যদি কেউ জেলাস ফিল করে খুব, যে আমার কেন হয় নাই, আমি কেন পাই নাই, সেই ক্ষেত্রে আমরা ওই লোকটাকেই বলছি যে হি অর শি ইজ গ্রিন উইথ এনভি। তার মানে কি? তারা জেলাস। সো মিনিং হচ্ছে টু বি জেলাস, যেটা আসলে মোটেও ভালো না। অন্য কারো কিছু দেখে কখনোই জেলাস হওয়া উচিত না, তাই না? সো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে রিয়া ইজ গ্রিন উইথ এনভি। তার মানে রিয়া কোনো একটা কিছু নিয়ে খুবই জেলাস। এখন কী নিয়ে জেলাস সেটা তো আমরা জানি না, সেটা তো আসলে ওই ভালো বলতে পারবে। তো আমরা এখন যে ইডিয়ামটা দেখলাম সেটা হচ্ছে গ্রিন উইথ এনভি। গ্রিন উইথ এনভি। নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট। দেখি তো আমাদের জন্য পরবর্তীতে কোন কালারের ইডিয়াম আছে। পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রেড কালারের একটা ইডিয়াম। রেড কালার নিয়ে একটা ইডিয়াম, আর ইডিয়ামের নামটা হচ্ছে caught red handed। caught red handed। সো এর মানে কি? এর মানে হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলে থাকি হাতে নাতে ধরা। সো উই ক্যান সে দ্যাট caught red handed means to catch someone while they are trying to doing something wrong। তার মানে অন্য কেউ যখন খারাপ কোনো কাজ করতে চায়, তখন যদি আমরা তাদেরকে ধরে ফেলতে পারি হাতে নাতে, তখন আমরা ব্যবহার করি কি caught red handed। সো আমাদের মিনিংটাও একটু লিখে রাখা রাখবে। মিনিংটাকে আমরা লিখে ফেলি। মিনিং হচ্ছে to catch someone while they were doing something wrong। তার মানে
কাউকে ধরে ফেলা যখন তারা কোনো একটা খারাপ কাজ করছিল বা খারাপ কাজ করার চেষ্টা করছিল। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কি, দ্য থিফ, থিফ মানে হচ্ছে চোর, দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড। তার মানে একটা চোর ওকে হাতে নাতে ধরা হয়েছিল। দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড। সো কট রেড হ্যান্ডেড মানে কি, হাতে নাতে ধরা। এবার আমরা একটু নেক্সট পার্টে চলে যাই। নেক্সটে দেখি তো আমাদের জন্য কোন কালারের ইডিয়াম আছে আজকে। সো আমাদের একটু পর যে ইডিয়ামটা আছে নাম্বার 4, সেটা আমাদের জন্য একটা গ্রে কালারের ইডিয়াম। গ্রে মানে আমরা তো জানি তাই না সবাই, ধূসর রঙের। ধূসর রঙের একটা ইডিয়াম দিয়ে এবার আমরা আমাদের লেসনটা দেখব। সো আমাদের যে ইডিয়াম আছে, ইডিয়ামটা হচ্ছে গ্রে এরিয়া। গ্রে এরিয়া, গ্রে এরিয়ার মানে কি? গ্রে এরিয়ার মানে হচ্ছে এমন কোনো একটা সাবজেক্ট বা এমন কোনো একটা টপিক যেটা আমাদের কাছে ক্লিয়ার না, আনক্লিয়ার, এবং ওইটা আমরা টোটালি বুঝতে পারিনি, এমন কোনো কিছু একটা। ফর এক্সাম্পল ধরুন আপনাদের এক্সামের সিলেবাস দিয়েছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না সিলেবাসটা আসলে আপনার কাছে ক্লিয়ার না, যে কোথা থেকে আসলে প্রশ্ন আসবে বা কী কী টপিক রাখা হয়েছে আপনি কিছুই জানেন না। সো এই যে আপনার কাছে ব্যাপারটা আনক্লিয়ার, ক্লিয়ার না, এই ক্ষেত্রে আপনি কি বলবেন, যে সিলেবাসটা আপনার জন্য একটা গ্রে এরিয়া, তার মানে আপনি সিলেবাসটা ভালো করে বুঝতে পারেননি। সো মিনিং হিসেবে আমরা কি বলবো? মিনিং হচ্ছে something that is unclear or undefined. For example, the syllabus of the final exam is a gray area to me. তার মানে ফাইনাল এক্সামের যে সিলেবাস আছে আমার কাছে এটা একটা গ্রে এরিয়া, আমি এটাকে ঠিকমতো বুঝতেই পারিনি, আমার কাছে আনক্লিয়ার বা ব্যাপারটা আনডিফাইন্ড। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের জন্য একটা গ্রে কালারের ইডিয়াম। ইডিয়ামের নাম হচ্ছে গ্রে এরিয়া, যার মানে এমন কিছু যেটা আমাদের কাছে ক্লিয়ার না। সো এবার আমরা একটু দেখি তো পরবর্তীটাতে চলে যাই। পরবর্তী আমাদের জন্য যেটা আছে সেটা পিঙ্ক কালারের একটা ইডিয়াম। সো এবার আমরা খুব সম্ভবত নাম্বার 5 দিচ্ছি। আমাদের এবার পিঙ্ক কালারের ইডিয়ামটা হচ্ছে টিকলড পিঙ্ক। টিকলড পিঙ্ক। সো ইডিয়ামটা আসলে খুবই সুন্দর একটা ইডিয়াম, টিকলড পিঙ্ক। ওয়েল আজকে লাইক কীভাবে মিলে গেলো, আমিও আসলে পিঙ্ক কালার ড্রেস পরে আছি, সো আমার ড্রেসের সাথে মিলে গিয়েছে। টিকলড পিঙ্ক, এই ইডিয়ামের মানে হচ্ছে টু বি রিয়েলি 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 হ্যাপি। তার মানে অনেক অনেক খুশি হওয়া, অনেক অনেক হ্যাপি হওয়া। কেউ যদি অনেক খুশি হয় তখন আমরা বলতে পারি হি অর শি ইজ টিকলড পিঙ্ক, দ্যাটস ইট। সো টিকলড পিঙ্ক এর মিনিংটা কি? এর মিনিং হচ্ছে টু বি ভেরি হ্যাপি। অ্যান এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি যে মাই ফ্রেন্ড ওয়াজ tickled pink when I gave her the gift. সো আমি বললাম মাই ফ্রেন্ড ওয়াজ টিকলড পিঙ্ক ওয়েন আই গেভ হার দ্য গিফট। তার মানে আমার ফ্রেন্ড অনেক অনেক হ্যাপি ছিল যখন আমি তাকে একটা গিফট দিয়েছিলাম। সো এই যে কখনও কোনো একটা সিচুয়েশানে খুবই হ্যাপি হয়ে যাওয়া, কোনো একটা রিজনে অনেক অনেক বেশি হ্যাপি হয়ে যাওয়া, সেই সিচুয়েশানটাকে আমরা বোঝাতে পারি টিকলড পিঙ্ক এই ইডিয়ামটাকে দিয়ে, একটা পিঙ্ক কালারের ইডিয়াম, টিকলড পিঙ্ক। নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট। এরপর আমরা যে ইডিয়ামটা দেখতে চলেছি এটা আমাদের জন্য একটা হোয়াইট কালারের ইডিয়াম, একটা সাদা রঙের ইডিয়াম। ইডিয়ামটার নাম হচ্ছে হোয়াইট লাই। হোয়াইট লাই। সো হোয়াইট লাই মানে কি? ইডিয়ামটা কিন্তু আসলে খুবই চমৎকার একটা ইডিয়াম। অনেক সময় এরকম হয় যে আমাদের কোনো একটা জিনিস ভালো লাগে না, কিন্তু তারপরও আমরা অন্য একটা লোকের মন রাখার জন্য, তার মানে আমরা যদি ডিরেক্টলি বলে দিই যে এটা আমাদের ভালো লাগছে না, সেটা নিশ্চয়ই তাদের ভালো লাগবে না, তাই তো? এর জন্য আমরা তারা যেন মন খারাপ না করে বা তারা যেন রাগ না করে, এর জন্য আমরা মিথ্যা মিথ্যা একটা ভালো কথা বলি, এটাকেই বলা হয় হোয়াইট লাই। ফর এক্সাম্পল ধরুন আপনার ফ্রেন্ড একটা খুব সুন্দর জামা কিনেছে, যেটা কিনা তার কাছে অনেক সুন্দর লাগছে আর সে অনেক এক্সাইটেড। তো সে এটা আপনার কাছে এসে জিজ্ঞেস করলো যে দোস্ত আমার ড্রেসটা কেমন লাগছে। এখন আপনার পার্সোনালি এটা
খুব বেশি ভালো লাগে নাই, কিন্তু আপনি দেখছেন যে আপনার ফ্রেন্ড ওই ড্রেসটা নিয়ে খুব এক্সাইটেড, সে পছন্দ করে কিনেছে, আপনি কিন্তু তাকে মুখের উপর বলতে পারবেন না যে দোস্ত আমার এটা ভালো লাগে না বা ড্রেসটা সুন্দর না। আপনি কিন্তু তাকে বলবেন যে হ্যাঁ ড্রেসটা সুন্দর আছে। এই যে আপনি মিথ্যে মিথ্যে একটা কথা বললেন তার মন রাখার জন্য, যেন সে রাগ না করে বা মন খারাপ না করে, এটাই হচ্ছে একটা হোয়াইট লাই। সো আমরা বলতে পারি মিনিং হিসেবে harmless lie that is told to be polite. তার মানে একটা হার্মলেস লাই, যেই লাইতে আসলে কারো কোনো ক্ষতি হচ্ছে না, এমন একটা লাই যেটা আমরা বলি পোলাইট হওয়ার জন্য। ঠিক আছে, দ্যাটস ইট। তো এক্সাম্পল হিসেবে বলতে পারি যে I didn't like her dress but I told a white lie. তার মানে আমার তার ড্রেসটা অত আসলে পছন্দ হয়নি, কিন্তু আমি তাকে বানিয়ে বানিয়ে বলেছিলাম যে আসলে ড্রেসটা অনেক সুন্দর। সো এটা আমাদের একটা হোয়াইট কালারের ইডিয়ম, যার মানে কি, যার মানে হচ্ছে একটা মিথ্যা কথা বলা কিন্তু এটাতে কারো কোনো ক্ষতি হচ্ছে না, রাদার অন্য একজনের মনটা আসলে একটু ভালো হচ্ছে। পোলাইট হওয়ার জন্য আমরা সাধারণত এটাকে ব্যবহার করি। এবার একটু আমরা পরবর্তী ইডিয়মে চলে যাই। নাম্বার 7 যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক শিপ। সো ব্ল্যাক শিপটা আমরা কখন ব্যবহার করি? ব্ল্যাক শিপ এই ইডিয়ামটা আমরা ব্যবহার করি আসলে এমন কোনো মানুষের জন্য যে হচ্ছে অড, কিন্তু এই অডটা আবার পজিটিভলি অড না। ফর এক্সাম্পল ধরুন একটা ফ্যামিলিতে সবাই খুব হার্ডওয়ার্কিং, সবাই কঠোর পরিশ্রম করে সব কিছুর জন্য, কিন্তু এমন একজন আছে যে অলস, কোনো কাজই করে না, সারাদিন বসে বসে হয়তো বা গেম খেলে অথবা টিভি দেখে আর সারাদিন বসে বসে খালি খাওয়া দাওয়া করে, কিন্তু কোনো কাজের বেলায় নাই। সো সেই ক্ষেত্রে কী হলো, বাকি সবাই কিন্তু অনেক ভালো, অনেক কর্মঠ, অনেক কাজ করছে, কিন্তু সে সবার মধ্যে আলাদা। এই আলাদাটা অবশ্যই একটা নেগেটিভ দিকের আলাদা। সো এরকম যারা আছে তাদেরকে আমরা বলি হচ্ছে ব্ল্যাক শিপ। সো এটার মিনিংয়ে আমরা বলবো কি, অড ওয়ান, কিন্তু একটা নেগেটিভ সেন্সে, অ্যান্ড দে আর লেজি। অবশ্যই তারা অনেক লেজি হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রহিম ইজ দ্য ব্ল্যাক শিপ of his family. তার মানে তাদের ফ্যামিলিতে রহিমে হচ্ছে ব্ল্যাক শিপ। রহিম কোনো কাজ করে না, সারাদিন বসে থাকে, আর হচ্ছে কি সবার বকা খায় যে কেন কাজ টাজ করতেছে না, কেন কি করে সারাদিন বসে বসে। সো এই যে ব্ল্যাক শিপ আমরা তাদেরকে বলি যারা বেসিকলি অড এবং নেগেটিভ দিক থেকে অড এবং তারা খুবই লেজি, তাদেরকে আমরা বলি কি ব্ল্যাক শিপ। নাও লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। পরবর্তীতে আমরা এখন যেটা দেখতে চলেছি নাম্বার 8, এটা আমাদের জন্য আরেকটা ব্লু কালারের ইডিয়াম, সেটা হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন। সো এই ইডিয়ামের মানে হচ্ছে কদাচিৎ, অনেক দিনের মাঝখানে একদিন, রেয়ারলি কোনো কিছু করা। ঠিক আছে, তার মানে আমরা সোজা কথায় বলতে পারি যে যেই কাজটা আমরা খুবই কম করি, একদম রেয়ারলি বলা যায়, সেই সব কাজের জন্য আমরা ওয়ান্স ইন আ ব্লু মুনটাকে ব্যবহার করে থাকি। সো মিনিং হিসেবে আমরা বলবো রেয়ারলি, কদাচিৎ। আর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে I go to watch movies once in a blue moon. তার মানে আমি মুভি দেখতে যাই না বললেই চলে, খুব রেয়ারলি যাই, কদাচিৎ যাই, সবসময় যাই না, এটা আমার রেগুলার অ্যাক্টিভিটির মাঝে পড়ে না। সো তাহলে ওয়ান্স ইন আ ব্লু মুন এটা আমরা কখন ব্যবহার করি? যখন কোনো একটা কাজ আমরা খুবই কম করি, রেয়ারলি করি। তাহলে এটা ছিল আমাদের জন্য একটা ব্লু কালারের ইডিয়াম, তাই তো, ওয়ান্স ইন আ ব্লু মুন। সো ওয়েল, আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই দেখব। ইনশাল্লাহ সামনে আর কোনো একটা ক্লাসে আমরা আমাদের আরও যেসব কালার ইডিয়ামগুলো আছে সেগুলোকে দেখে নিব। সো ওয়েল, if you are new in this channel, then don't forget to subscribe to this channel and press the bell icon too, so that you don't miss any of the lessons from the next. And stay connected everywhere in our Facebook page, Facebook group, and also in this channel. And I'll see you guys in the next video. Till then, take care and Allah Hafiz and stay blessed.